মিনি কিচেনে রান্নাবান্না করতে ভালোই লাগে যদি চুলাটা সুন্দর করে জ্বলে। তো আজকে রান্না করে বেশ ভালো লাগছে, চুলাটা সুন্দরভাবেই জ্বলতেছিল। তো কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক কিছুই রান্না করব, সেটা হচ্ছে গাজর আর পাতাকপি দিয়ে, বাঁধাকপি দিয়ে ভাজি করব, আর সেই সাথে চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা, আর ভাত তো সাথে থাকবে। তাই এই যে ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে গাজর আর হচ্ছে বাঁধাকপি ভাজি করে নেব, তেল দিয়ে নিলাম। আর সবচাইতে ভালো লাগে যে যখন সব কিছু রান্নাবান্না করে বসে সুন্দরভাবে রান্না করি, চুলা জ্বলতে থাকে, এটা অনেক ভালো লাগে। কিন্তু বারবার একটু পর যদি ধোঁয়া উঠতেই থাকে তাহলে সেটা বেশ কষ্টকর। আর মিনি কিচেনে রান্নার পর যে কড়াইতে কালি, ভাতের পাতিলায় কালি, এগুলা একদমই অসহ্যকর, ভালো লাগে না। আমি জানি কারোরই ভালো লাগে না। আমার ভাত হয়ে গেছে, এখন ভাতের মাড় গেলে নিব। এই যে দেখো, সুন্দর করে ছোট্ট একটা পাতিলা, কুটোমুটো একটা পাতিলায় আমি মাড় গেলে নিলাম। লাকড়ির চুলায় আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম, এটাতে আমি ডিমগুলা ভেজে নেব এক এক করে। তবে এই যে হাতে কালি লাগে, দেখেন হাতে কালি লেগে আছে, এগুলা একদমই ভালো লাগে না। আর আমি দুই নাইয়া চুলায় সবসময় রান্না করি, আমার কাছে অনেক ভালো লাগে, দুইটা একসাথে বসিয়ে দিই, হয়ে যায়। আর মিনি কিচেনের আয়োজন তো খুবই ভালো লাগে, কিন্তু এই যে সব কিছু যে মাখিয়ে যায় রান্নার পরে, এখনই অনেকটা মাখিয়ে গেছে দেখেন। এখন আমি পেঁয়াজগুলা ভেজে নেব সুন্দর করে, এটাতে আমি ডিম ভুনা করে নেব। আমার ভাজি এটা প্রায় হয়ে গেছে, গাজর আর বাঁধাকপি যে দিয়ে যে ভাজিটা করছিলাম এটা আমার হয়ে গেছে। এখন আমি ওই চুলায় অন্য কিছু দিয়ে নেব, চিংড়ি মাছগুলা ভেজে নেব। আর আজকের রেসিপিতে চিংড়ি মাছ ভুনাটা অনেক সুস্বাদু হয়েছে, এটা আমি নিজেও খাইছি। যদিও মিনি কিচেনের রান্না আমি নিজে খুব একটা খাই না, হঠাৎ মাঝে মধ্যে খাই যদি ভালো লাগে আর কি। আর ছোট ছোট জিনিসে রান্না করতে অনেক কষ্টকর, কারণ অনেক ছোট জিনিস হাত দিয়ে ধরাও অনেক কষ্ট। সেই সাথে যদি হয় লাকড়ির চুলায় তাহলে তো আর কথাই নাই, অনেক কষ্ট। এই যে কলস থেকে পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজগুলো আরও ভাজলে মনে ভালো হতো, কিন্তু ছোট্ট জিনিসে ভাজা অনেক কষ্টকর, তাই বেশি একটা ভাজলাম না। হলুদ আর মরিচ দিয়ে কষিয়ে নেব এটা। মিনি কিচেনের যে রান্নাবান্না করেন সেটা কে কে খান নিজের রান্নার নিজেই, অবশ্যই একবার হলেও জানিয়ে যাবেন। তো যাই হোক, কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে নিলাম। এখন বলক আসতে হবে না, তার আগে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, কারণ হচ্ছে বলক আসতে গেলে এটা পড়ে যাবে। এখন এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, যদিও খুব একটা ভাজবো না, কারণ ভাজতে গেলে পুড়ে যাবে, ছোট জিনিস, কড়াইটাও পড়বে, সেই সাথে পেঁয়াজগুলাও পুড়ে যাবে। তাই আমি হালকা ভেজে রান্না করব। আর হালকা ভেজে রান্না করলেও বেশ ভালো লাগে। ময় মশলা দিয়ে সুন্দর করে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আর ওই তরকারিটা আমার প্রায় হয়ে যাচ্ছে, তো ভালো করে বলকও আসেনি, পরে আস্তে ধীরে অনেক সময় নিয়ে আমি ভেজে নিছি। এবার ডিমগুলো ছেড়ে দেব। দেখেন ডিম ভুনাটা সেই হয়েছে, কালারটাও অনেক সুন্দর। আর এখন ভাতগুলা আমি ছেঁকে নিলাম আর ভাত পরিবেশন করে নেব। রান্না করেছি ডিম ভুনা, ভাজি, আর সেই সাথে হচ্ছে আপনার এই যে চিংড়ি মাছ ভুনা। তো আজকের রেসিপি হচ্ছে ছোটোখাটো রেসিপি, আর একদিন মাছ মাংস সব কিছুই রান্না করব। তবে আজকের খাবারটা যে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, আমি নিজেও খেয়েছি। তো এই তো ভিডিও আমার শেষ, রান্নাবান্নাও শেষ, আমি এখন বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন।